নমস্কার, কেমন আছেন সবাই? শিলা লাইফস্টাইল ব্লগে আপনাদের এই যে বড় বড় আম গাছগুলো দেখাচ্ছে। এই যে কত আম ধরেছে। আমি এই যে আমগুলো পড়ে আছে তার থেকে বড় বড় রান্নাঘরটা কদিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু কিছুতেই করা হয়ে উঠছিল না। এই যে তাকগুলো দেখছেন, এগুলো সব জিনিসপত্রগুলো রাখা ছিল। আমাদের বাড়িতে গ্রীষ্মকাল মানে যা হোক কিছু একটা তেতো তরকারি। নমস্কার, কেমন আছেন সবাই? শিলা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজছে সকাল 10টা। আমি এখন আমাদের আম বাগানে চলে এসেছি। আজকে সকালবেলায় ঝড় হয়েছে, কতগুলো আম পড়ে গেছে। এখন আমি ওগুলো কুড়িয়ে নেব। আমি এই যে আমগুলো পড়ে আছে তার থেকে বড় বড়গুলো বেছে কতগুলো কুড়িয়ে নিচ্ছি। এই যে এত বড় বড় আমগুলো সব পড়ে গেছে। রান্নাঘরটা কদিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু কিছুতেই করা হয়ে উঠছিল না। তাই কালকে আপনাদের দাদা রান্নাঘরে যত সব জিনিসপত্র ছিল সবগুলো বের করে দিয়েছিল আর সাবান গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখেছিল। আজকে সকালবেলায় আমি আর দিদি ভাই দুজনে মিলে পরিষ্কার করলাম। আমাদের ঘরের অবস্থাটা দেখুন এখন কিরকম হয়েছে। এই যে তাকগুলো দেখছেন, এগুলো সব জিনিসপত্রগুলো রাখা ছিল। এখন আমি এইগুলো এখানে উপরে তুলে দিয়েছি। আর এই বারান্দায় সব কৌটোগুলো রাখা আছে। এখানে মনে হচ্ছে যেন ঘরেই দোকান মেলা হয়ে গেছে। আজকে সকাল থেকে এগুলো করে করে আলা হয়ে গেলাম একবারে। সকালবেলা মা এসেছিলেন। এই যে এখানে আম, ঝিঙ্গা, পালং শাক আর এই যে একটা ঝুড়িতে এক ঝুড়ি পেঁয়াজ তুলে দিয়ে গেছেন। আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে সবজি হবে কলমি শাক ভাজা, ঝিঙ্গা আলু পোস্ত। আমাদের বাড়িতে গ্রীষ্মকাল মানে যা হোক কিছু একটা তেতো তরকারি হবে, হয় নিম পাতা, তাছাড়া উচ্ছ ভাজা। ছেলেদের পছন্দ নয়, কিন্তু ওর বাবা এখন জোর করে তাও অনেকটা অভ্যাস করে দিয়েছে। এই যে আমি মাছগুলো বের করে নিয়েছিলাম। এই যে দেখুন কত বড় একটা বরফের ডেলা হয়ে গেছে। আমি 6 পিস বের করে নিয়েছি। ছেলেদের 1 পিস মাছে মনে লাগেনি, সেই জন্য ওদের জন্য 2 পিস নিলাম আর আমাদের দুজনকার 1 পিস করে। এরপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে হবে। আজকে রান্না বস করতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমি দুদিকে দুটো বস করে দিয়েছি। এদিকে সজনা ডাঁটা আর আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে শাকটা হচ্ছে।
দারুন দারুন, ভেরি গুড। চল, হয়ে গেছে, এবার বাড়ি চল। শুভরাত্রি, শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের শরীরের অবশ্যই যত্ন নেবেন। ধন্যবাদ।